দরবেশ পাঞ্জু শাহর মাজার শরীফ জিয়ারতে আমরা আসছি। তো এখানে এসে একটা অলৌকিক নিদর্শন দেখলাম, যেটা প্রত্যেকটা অলির মাজার কিন্তু উত্তর দক্ষিণ লম্বা, আর এইটা কিন্তু পূর্ব পশ্চিম। ইতিহাস থেকে কথিত আছে যে ইনার গুরুর মাজার ছিল, গুরুর বাড়ি ছিল যেদিকে, যদি দক্ষিণে পা যায় তাহলে ওনার মাজারটার দক্ষিণে পা গুরুর দিকে চলে যাচ্ছে। এজন্য তিনি নসিহত করে গেছিল, আমার মাজারটা গুরুর বাড়ির দিকে যাবে না, আমার মাজারটা যেন পূর্ব পশ্চিম হয়, আমি গুরুর বাড়ির দিকে যেন আমার পা না যায়। এরকম একটা ইতিহাস শোনা যায়। তারপরও মাজারটা যখন তৈরি করে তখন তার কথা নির্দেশনা শরীয়তের লোক শুনে নাই। পরবর্তীতে তিনি বলছে, তোরা তো স্বপ্নে দেখাইছি না যে তোরা তো শুনলি না, আর ঠিক আছে যা দে। পরবর্তী সকালবেলা দেখে মাজার পূর্ব পশ্চিম হয়ে আছে, সেই থেকে আমরা দেখলাম মাজারটা কিন্তু পূর্ব পশ্চিম অবস্থায় রয়েছে। তো এইগুলার এই যে গুরুবাদী ধারার মূল নিদর্শন আজকে আমরা সমাজের ভিতরে দেখছি যে দুইটা ধারা, একটা গুরুবাদী ধারা আর একটা হচ্ছে গুরুবাদী বিরোধী একটা ধারা। মসজিদ পন্থী, 5 ওয়াক্ত নামাজ পন্থী, জুমা জামাত হাজি সাহেবরা তাবলিগ করে এই যে এই একটা ধারা, আর এই গুরুবাদী সিলসিলার একটা ধারা। দুইটা ধারা, তো দুইটা ধারার বৈশিষ্ট্য নিয়ে আমি কোরআন গবেষণা করে দেখলাম, এরা এই গুরুবাদী ধারার লোক আদম কবে আল্লাহকে সেজদা করছে, আর গুরুবাদী ধারার বিরুদ্ধে লোক আদম কবে আল্লাহকে সেজদা এটারে শিরক মনে করছে, এটারে অবৈধ মনে করে তারা এই সেজদা থেকে বিরত থাকছে গো রাজি। তো এখন আমি একটা গবেষণা করে দেখলাম, এই দুইটার ভিতরে তো একটা সঠিক, একটা সঠিকের ইতিহাস কি? যদি আজকে ইতিহাস থেকে জানা যাচ্ছে, যখন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলো তোমরা আদমকে সেজদা করো, ওয়াজুদিল আদম, সূরা আরাফের 11 নম্বর আয়াত, তখন সূরা বাকারার 34 নম্বর আয়াত, সকলেই সেজদা করলো ইবলিস ব্যতীত, সে সেজদা না করে কাফের হয়ে। তো কাফের হওয়ার পরে ইবলিস যদি ওই সময় থেকে সক্রিয় না থাকে, তাহলে আজকে যে ধর্মটা প্রতিষ্ঠিত হতো সেই ধর্মটা আদম কবাই সেজদার ধর্ম। যেহেতু এখানে ওই দিন থেকে ইবলিস আদম কবাই সেজদার বিরোধী অবস্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে এই সেজদার বিরোধী অবস্থান প্রচার করার জন্য পাওয়ার পেয়ে গেল, ক্ষমতা পেয়ে গেল, অনুমতি পেয়ে গেল। তারপরের থেকে সে মানুষকে এই আদম কবাই সেজদার পথ থেকে বিরত রেখে সে কিন্তু বিশাল একটা জয়লাভ করছে। বর্তমানে এক শ্রেণীর মানুষ বলছে আদম কবাই সেজদার পথটা সঠিক নয়, নিরাকারে আল্লাহকে সেজদা করা, ধারণা কল্পনা অনুমান করে সেজদা করাটা সঠিক। তাদের কথা আমি চ্যালেঞ্জ করছি এইভাবে, তাদের কথাটা মিথ্যা প্রমাণ করছি এইভাবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ইবলিসকে তালাবদ্ধ করে রাখতো, কিংবা ইবলিসকে তাৎক্ষণিকভাবে দোজখে সীমাবদ্ধ করে দিত, তারপরেও যদি আজকের সমাজে এই আদম কবাই সেজদার বিরোধী দল নিরাকারের মসজিদ পন্থীটা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা প্রমাণ পেতাম, বুঝতাম যে এই আদম কবাই সেজদার বিরোধী নিরাকারের পথটাই হচ্ছে সঠিক ধর্ম। তাই তো কথাটা কি? যদি ওখানে ইবলিস তালাবদ্ধ থাকতো, কিংবা ইবলিস প্রচারের পাওয়ার না পেত, তাহলে কিন্তু আজকে যদি এই নিরাকারের সেজদাটা যদি সঠিক থাকতো, প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যেহেতু আদম সেজদার বিরুদ্ধে প্রচার করার মতন কেউ নেই, ইবলিসও নাই, তাহলে এই কোনো বিরোধী দল প্রচার না থাকার কারণে আজকে যে ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে নিরাকারে আল্লাহকে সেজদা দেওয়ার ধর্মটা, তাহলে ওইটাই সঠিক ধর্ম, এটা আমরা বুঝে নিতে পারতাম। কি রাজীব, বুঝতে পারেন কথা? যেহেতু ইবলিস তখন থেকে সক্রিয় থেকে আদম কবাই সেজদার পথটার বিরোধিতা করে বর্তমান পর্যন্ত ইবলিস চালু রেখেছে, মানে সক্রিয়ভাবে বিরোধিতায় জয়লাভ করেছে। তার জয়লাভ করায় প্রমাণ হয় যে বর্তমানে প্রচলিত ইসলাম যেটা, এইটা আদম কবাই সেজদার বিরুদ্ধে পথ, এই পথটা সঠিক নয়। সঠিক হচ্ছে ইবলিসের বিরোধী যে পথটা, তারা যেটা বলছে যে আজকে আদম কবাই সেজদার পথটা অবৈধ, তাদের এই অবৈধ কথাটাই হচ্ছে প্রকৃতপক্ষে বৈধ পথ।
বৈধ এই আদম কবর সেজদার পথটা যে বৈধ, আর নিরাকারে আল্লাহকে ধারণা কল্পনা করে অনুমান করে সেজদা করা যে অবৈধ, এটা যে বাতিল ধর্ম। আর এই আদম কবর সেজদার গুরুবাদী ধারার এই পথটা যে সঠিক ধর্ম, তার একটা প্রমাণ হচ্ছে, যেহেতু প্রথম থেকে আল্লাহ এই সেজদার বিরোধী ধর্ম প্রচার করার জন্য ইবলিসকে সক্রিয় রেখেছে, অনুমতি দিয়ে মাঠে মানে বিরোধী প্রচার করার অনুমতি দিয়ে দিয়েছে, এবং ইবলিস সক্রিয়ভাবে তা বিরোধী করে প্রচার করে তার ধর্মটাকে, সেই আদম কবর সেজদার বিরোধী ধর্মটা জয়লাভ করেছে। জয়লাভ করার কারণে আজকের এই প্রচলিত ধর্মটা হচ্ছে ইবলিসের ধর্ম। আর ইবলিস বিরোধী যে ধর্মটা আদম কবর সেজদার পথটা হচ্ছে সঠিক ধর্ম। এটারে সঠিক প্রমাণ হচ্ছে, যদি ইবলিস তখন থেকে সক্রিয় না থাকতো, এখন যদি ইবলিস সক্রিয় হতো, তাহলে আমরা জানতাম যে এই পথটা বাতিল। আর যেটা ইবলিসের বিরোধিতা না থাকার কারণেও নিরাকারে সেজদা মসজিদপন্থী চালু বর্তমান প্রতিষ্ঠিত হয়েছে, ওইটা তখন সঠিক হয়েছে। কি আমার কথা লজিক বুঝতে পারছো? যেহেতু ইবলিস তখন থেকে সক্রিয়ভাবে বিরোধিতা করে আসছে, অধিকাংশ লোক ওই ইবলিসের পথে বিভ্রান্তি হয়ে আদম সেজদার পথ থেকে বিরত থাকছে। তাহলে সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিল যে তোমরা অধিকাংশ লোকের কথা মতো যদি আদম সেজদা থেকে বিরত থাকো, তাহলে ওরা তোমাকে আল্লাহর সঠিক পথ থেকে তোমাকে বিচ্যুতি ঘটাবে। সূরা আনামের 116 নম্বর আয়াতে এর প্রেক্ষাপটে প্রমাণ হয়, অধিকাংশ লোক যে পথে আছে ওই পথটা আল্লাহর পথ নয়। কম সংখ্যক লোক যে পথে আছে সেই পথটাই হচ্ছে আল্লাহর পথ। আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুতি ঘটাবে, আল্লাহ শব্দ আসছে, তাই তো কথা? যেহেতু ইবলিস সক্রিয় থেকে আল্লাহর পথ থেকে মানুষকে বিপদগামী করে অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, এই জন্য আল্লাহ সূরা আনামের 116 নম্বর আয়াতে বলল, অধিকাংশ লোক যে পথে আছে ওই পথটা সঠিক নয়। যদি ইবলিস না থাকতো গো আলমগীর, তাহলে কিন্তু এই সূরা আনামের 116 নম্বর আয়াতে অধিকাংশ লোক আল্লাহর পথে নেই এই কথা কিন্তু আসতো না। কারণ আল্লাহর পথের বিরোধী কোনো পথ যদি না থাকতো, তাহলে সমস্ত মানুষ তো আল্লাহর পথেই থাকতো, আল্লাহর পথে থাকতো বিধায় আল্লাহ এই কথা আর ভুলতো না যে অধিকাংশ লোকের কথা মতো চললে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে, কথা বলা প্রয়োজন হইতো না। কারণ অধিকাংশ মানুষ তো তখন আল্লাহর পথেই থাকতো। কারণ আল্লাহর পথে থাকতো কারণ নাকি, আল্লাহর বিরোধী পথের লোক তো তখন ছিল না, বিরোধী কোনো দলই নেই। কারণ অধিকাংশ মানুষ তো আল্লাহর পথেই থাকার কথা ছিল। যেহেতু সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছে অধিকাংশ লোকের কথা মতো চললে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে, এটা এই জন্য বলেছে যে প্রথম থেকে ইবলিস বিরোধী দল হিসাবে আদম সেজদার বিরুদ্ধে ছিল, এই জন্য মানুষ অধিকাংশই আদম সেজদার বিরুদ্ধে চলে যেয়ে বিভ্রান্তি হয়েছে। যেমন আমি উপমা দিয়ে বুঝাই, আজকে 15 বছর যাবৎ এই বিএনপি বিরোধী দল শূন্য হয়ে গেছে, এখন অধিকাংশ লোকই আওয়ামী লীগ, তাই না? তাহলে আওয়ামী লীগই বিরোধী দল না থাকলে আর আওয়ামী লীগ ছাড়া যাবে কোথায়? তো আল্লাহ যদি ইবলিসকে তখন তালাবদ্ধ করে বিরোধী দল হিসাবে সমাজে না ছেড়ে দিত, তাহলে আজকে অধিকাংশ লোকই আল্লাহর পথে থাকতো। যেহেতু ইবলিসকে সক্রিয়ভাবে বিরোধী দল হিসাবে চালু রেখে দিয়েছে, তাই আজকে অধিকাংশ লোক হচ্ছে আল্লাহর বিরোধী পথে আছে। তাই আজকে এই জন্য আমি বলছি, ইবলিস যেহেতু বর্তমানে সক্রিয় আছে, ইবলিসের সক্রিয় থেকে যে ধর্মটার বিরোধিতা করে প্রতিষ্ঠিত হয়েছে, ওই ধর্মকে বাইপাস করে মানুষ এই গুরুবাদী ধারাটা চালু রেখেছে। এটা যেহেতু কম সংখ্যক লোক, এই গুরুবাদী ধারা আদম সেজদার পথটাই সঠিক পথ, আর এই সঠিক পথে আসার আহ্বান করি।